বর্তমানে ইলেকশনের বাতাস বইতেছে সারা বাংলাদেশ, ঠিক কিনা? প্রত্যেক জায়গাতে কেন্দ্র আসেনি? আমাদের ময়মনসিংহ শহরেও অনেক কেন্দ্র আছে। ওই কেন্দ্রের ভিতরে আমার এক মুসল্লি বলল, হুজুর প্রত্যেকটা কেন্দ্রে প্রতিদিন 10,000 করে টাকা আসে। কতটি? 10,000 করে টাকা আসে প্রত্যেকটা কেন্দ্রে। কেউ 200, কেউ 100, বুঝে দেন প্রতিদিন। 2000 কেন্দ্র থাকলে কতটি টাকা লাগে? তাহলে এই কেন্দ্র আজকে আমরা মনে করি ইলেকশনেরটাই কেন্দ্র নয়, আজকেরটাও একটা কেন্দ্র। আল্লাহু আকবার বলেন। আজকেরটা কেন্দ্রটা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কেন্দ্র, কোরআন প্রচারের কেন্দ্র, কোরআন বুঝার কেন্দ্র, কোরআন জানার কেন্দ্র। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত আসার কেন্দ্র। 9 নম্বর সিবারা। কয় নম্বর? সূরা আরাফের শেষ রুকু, 8 নম্বর সিবারা সূরা আরাফ। এই আরাফের যে শেষ রুকুর যে আয়াতটা বাড়িতে গিয়ে দেখবেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার কেন্দ্র ইলেকশন পর্যন্তই শেষ, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই কেন্দ্র যতদিন দুনিয়া থাকবে এই কেন্দ্র হবে। এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আমার কোরআনের আয়োজন যারা করবে, আমার কোরআন যারা শুনবে, আমি আল্লাহ তাদের নারী পুরুষদের উপরে আমি রহমত অবতীর্ণ করতে থাকব। জোরে বলেন কার কথা? তাহলে এই আজকের কেন্দ্রটা সাধারণ কোনো কেন্দ্র নয়, এটা গুনাহ মাফের কেন্দ্র, এটা নাজাতের কেন্দ্র, এটা মুক্তির কেন্দ্র। আল্লাহু আকবার বলে। এরপরে 24 সিবারাত আয়াতে কারিমা বললাম, আরশের চতুর্পাশে একদল ফেরেশতা। ওই ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। আর কি বলে শুনেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তুমি যেমন মহান, তোমার কালাম তেমন মহান। এই কালাম, এই কুমতগঞ্জ জালসুকারবাসীরা যারা কোরআন শোনার ব্যবস্থা করলো, রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাদের মা বাবারে মাফ করো, তাদের দাদা দাদিরে মাফ করো, নানা নানিরে মাফ করো, ছেলে মেয়ে বিবি বাচ্চারে তুমি মাফ করে দাও। আপনি আমার পক্ষে ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করতেছে। আল্লাহু আকবার বলেন। এটা সেই কেন্দ্র, রহমত আসতেই থাকবে। আমি যে আয়াতে কারিমা বললাম, সূরা রুম 21 নম্বর সিবারা। কোন সূরা? সূরা রুম 21 নম্বর সিবারা। লক্ষ্য করে শুনেন, কোরআনের আওয়াজ যখন মানুষের কানে পৌঁছে তখন চুপচাপ করে শোনা ওয়াজিব। আল্লাহু আকবার বলে। শোনা কি ওয়াজিব? শুনলে রহমত নাজিল করব কে? আল্লাহ। অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আসওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, লক্ষ্য করে শোনো, কান পাইতা শোনো। আমি, ও পুরুষেরা কান পাইতা শোনো, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জোড়া নারী তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। কি তৈরি করেছেন? কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে। কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে। কেন? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি পুরুষদের কাছ থেকে নারী তৈরি করছি এই জন্যই, এই পুরুষটা একটা নারী পায়া ওই নারীর কাছ থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, তৃপ্তি পাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন, একটা পুরুষের কাছে ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, হীরামণি মুক্তা, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। আল্লাহু আকবার বলেন। নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ। তাহলে নারীর মর্যাদা কে দিল? সবচেয়ে বড় সম্পদ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যমে জানায় দিলেন, আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, নবীর তরিকা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, পরায় দিলেন। স্বামী স্ত্রী মিল মহব্বতে দিন গেল। এক ফোঁটা পানিকে আমি মায়ের রেহেমের ভিতরে ঢুকাইলাম,
স্বামী স্ত্রী মিলনের পরে এই বিষটাকে আমি আল্লাহ কুদরতিভাবে মায়ের রেহেমের ভিতরে 40 দিন তাও দিলাম। কতদিন? জোরে বলেন, কেমনে সৃষ্টি হয়েছেন? 40 দিন তাও দেওয়ার পরে এই বিষটাকে আল্লাহ রাব্বুল আমিন জমাট রক্তে পরিণত করলেন। আল্লাহু আকবার বলেন। কি করলেন? জমাট রক্ত। এই জমাট রক্তটাকে আরো কুদরতিভাবে 40 দিন তাও দিলেন। এবার একটা গোশতের টুকরা পরিণত হয়ে গেল। এই গোশতের টুকরাটা রব্বুল আলামিন একটা পুতুলের আকৃতি করলেন। আল্লাহু আকবার বলেন। এই পুতুলটার মাধ্যমে, এবং শুধু পুতুলটা এভাবে চলবে না, এই পুতুলের মধ্যে আপনার কি দিতে হবে? রূহ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল এক জিনিস, সিম কিন্তু আরেক জিনিস, ঠিক কিনা? সিম ছাড়া মোবাইল চলে না, মোবাইল ছাড়া সিম চলে না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আমিন বডি বানাইলেন, পুতুল বানাইলেন। এবার সিম ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? এবার আসেন বনি ইসরাইল 15 নম্বর সিবারা। কয় নম্বর? বনি ইসরাইল 15 নম্বর সিবারাতে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি রূহ নামের একটা সিম ওই যে পুতুলটার ভিতরে ভরে দিলাম। আল্লাহু আকবার বলেন। বলার সাথে সাথে পুতুলটা লড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। এই পুতুলটা কি খাবে? এই পুতুলটা কি খাবে? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক এই বাচ্চার মায়ের পেটে খাবারের সরবরাহ করতে পারে না। আল্লাহ কিভাবে খাওয়ান? আপনার সৃষ্টিটা কেমনে হইলেন? হঠাৎ করে আইছেন কিনা দেখেন। আল্লাহ বলতেছেন, দেখো আমি কেমনে সৃষ্টি করলাম। মায়ের মাসিকটা বন্ধ করে দিয়া, মায়ের নাভির সাথে একটা তার পিট করে, বাচ্চার নাভির সাথে একটা তার পিট করে জোড়া লাগায়া আমি আল্লাহ হায়েজের রক্তটারে সাকিয়া সাকিয়া তোমারে আমি খাওয়ায়া বড় করলাম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, আজকের ওয়াজ মাহফিলে কি শিখলেন দেখেন। ইচ্ছা করলে হাদিস শরীফে আছে, মুখ দাও খাওয়াইতে পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? কেন মুখ দিয়ে খাওয়ান নাই? কেন খাওয়ান নাই? কেন ওয়াদে আসছেন? এই জন্যই খাওয়ান নাই। এই মুখটা এত পবিত্র, এই মুখটা এত দামি। এই মুখ দিয়া আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আর কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বনবী বলেছেন, আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য, আল্লাহু আকবার বলার জন্য আমি আল্লাহ মুখটারে পবিত্র রেখেছি। আল্লাহু আকবার বলেন। মুখটারে কি করছেন? আজকে তুমি কুফরি করো, আজকে তুমি অস্বীকার করো। কত বড় সাহস তোমার! আমার জমিনে থাকিয়া, আমার চন্দ্র সূর্য আলো বাতাস মুখ করিয়া আজকে আমার সেজদা দাও নাই, আজকে তুমি আমার হুকুম পালন করো নাই। আমি এমন ক্ষমতার মালিক, ইচ্ছা করলে তোমারে কানা ল্যাংরা লোলা আত্রা বানায়া বড় সন্তান হিসাবে মায়ের ঘর থেকে বের করতে পারতেন কিনা? জোরে বলে, পারতেন কিনা? তাহলে তোমারে আমি সুস্থ রাখছি, দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলে। আমার ইবাদতের জন্য পাঠাইছি। আজকে তুমি সারেগামা পাদানিসা এই মুখ দিয়ে বাইর করো, এই মুখ দিয়ে আজকে তুমি গালিগালাজ করো, এই মুখ দিয়ে আজকে অশ্লীল গান বাদ্য করো। সাহস কত বড়! সাহস কত বড়! ঠিক কিনা জোরে বলেন? আমি মুখটারে পবিত্র রাখছি কোরআন তেলাওয়াতের জন্য। জোরে বলেন, মুখটারে পবিত্র রাখছেন কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য। আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এত বড় পৃথিবীটা কোনো খুঁটি নাই, ঠিক কিনা জোরে বলেন? এইটাকে বলার জন্য আল্লাহ তুমি যেমন মহান, তোমার কুদরত তেমন মহান। এত বড় দুনিয়া খুঁটি ছাড়া সামান্য একটা প্যান্ডেল, অনেক খুঁটি আছে, আসেনি? অথচ আল্লাহর জমিনের কোনো খুঁটি নাই, আছে? আল্লাহ বলছেন এই আয়াতে কারিমের ভিতরে, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না পৃথিবীটা বানানো কঠিন? কোনটা? কোনটা বানানি কঠিন? পৃথিবীটা। এরপরে দেখো আমি তোমারে কেমনে তিলে তিলে বড় করলাম। হে বান্দা, আমারে আজকে অস্বীকার করো তুমি। আমি তোমার মায়ের স্তনের ভিতরে আমি দুধ দিলাম। তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে। আল্লাহু আকবার বলেন। কয় মাস আগে?
কয় মাস আগে? 6 মাস আগে মার স্তনে দুধের ব্যবস্থা করে দিলাম। মার স্তনের গুটার ভিতরে 2টা ছিদ্র দিলে চুষান মারলে দুধ বেশি আইসা তুমি গলা আটকে মরে যাইতা। সেই জন্য মায়ের স্তনের 2টা স্তনের গুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আস্তে করে দুধ বার করে তোমার জীবন রক্ষা করেছি। আজকে তুমি আমার অস্বীকার করো, আমারে তুমি সেজদা দাও নাই। সেই জন্য মুসলমান আর বিধর্মীর মধ্যে পার্থক্য হইল নামাজ। যে নামাজ পড়ে না সে বাস্তবে মুসলমানের অধিকার আদায় করতে পারে না, ঠিক কিনা? আজকে অস্বীকার করো। এরপরে দেখো তোমার মা তোমারে কত কষ্ট করছেন। রাত্রে গুতা মারছ, দিনের বেলা গুতা মারছ, মা ঘুমাইতে পারে না, দিনের বেলা মা লড়াচড়া করতে পারে না। সেই জন্য তোমার ওয়াইফের যদি পেটে বাচ্চা আসে, তুমি কামলা রাখো একজন, তোমার ওই ওয়াইফকে কষ্ট দিবা না, কাজ করানো বন্ধ করে দাও। দুনিয়াতে তার মাধ্যমে তোমার আওলাদ আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? তারে ভিটামিন খাওয়াও, তারে তুমি শাক সবজি বেশি করে খাওয়াও, ডিম খাওয়াও, দুধ খাওয়াও, তুমি তারে যত্ন করো, তারে দিয়ে তুমি কাজ করাইবা না, তার মাধ্যমে তোমার দুনিয়ার আওলাদ আসতেছে, ঠিক কিনা? এবার দেখো মায়ের মর্যাদা কত। ও মা বোনেরা, আজকে তোমার দাম তুমি চিনো না। যেমন দুয়েল পাখি, জাতীয় পাখি দুয়েলে জানে না, জানে? দোয়েলে জানে? জানে না। অনুরূপ ভাবে আপনি আমার মর্যাদা মা তুমি জানো না, তোমার মায়ের তোমার মর্যাদা তুমিও মায়ের করতে আসছো। যখন তোমার মা তোমার পেটে নিছিল আর তোমার ঘর থেকে সন্তান হয়েছে, এবার দেখো যেদিন মাসিকটা বন্ধ হয় এই দিন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটানা 10 মাস 10 দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব মায়ের আমলনামা বাচ্চা পেটে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন মায়ের আমলনামা তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। দেখছেন তোমার আবার মায়ের মর্যাদা। আমাকে আপনাকে পেটে ধারণ করার কারণে 10 মাস 10 দিন একটানা রোজা রাখলে যেই সব হতো এই সব মায়ের আমলনামা অগ্রিম আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন, অগ্রিম সব দিয়ে দিয়েছেন। এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে ইমাম বড় হলো মক্কা মদিনার, ঠিক কিনা? মক্কা মদিনার ইমাম হলেও মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, মায়ের সন্তুষ্টিতে তোমাদের জান্নাত। তাহলে মার মর্যাদা কম না বেশি? সবচেয়ে বেশি মর্যাদা। এই জন্য তোমরা মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। আপনার আমার নবী বলেছেন, আমার সাহাবীরা, আমি তো মার খেদমত করতে পারি নাই, আমি তো বাবার খেদমত করতে পারি নাই, বাবারে আমি দেখি নাই, মার খেদমত করতে পারি নাই। 6 বছর বয়সে মা মারা গেছে, ঠিক কিনা? আপনার আমার নবী ইতিম নবী, বিশ্ব নবী, 6 বছর বয়স। কয় বছর? 6 বছর বয়সে নবী। ছেলেরা মাঠে খেলতেছে, আসর নামাজ পড়ে মাগরিব পর্যন্ত নবী দাঁড়ায় আছেন, খেলার নাই। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, ছেলেদের বাপ আসলো, আসিয়া বলে আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কাইয়ুম আসো, সন্ধ্যা হয়ে গেছে, চলো চলে যাই। সব ছেলেরা বাবার কুলে উঠিয়া, 5-6 বছরের পোলাভান উঠিয়া যাইতেছে আর বলতেছে, মোহাম্মদ বেঁচে থাকো, আগামীকালকে মাঠে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমার সাথে। সব ছেলেরা চলে গেল। বিশ্ব নবী, আখির নবী, বিশ্ব নবী কাঁদতেছেন, হারে সব ছেলেদের বাবারা আসলো, আমার কি বাবা নাই, আমার বাবা কোথায়, এই বলে কাঁদতেছে। পাশে দিয়া মানুষ যায়, রাস্তা দিয়া, আমেনার বাড়িতে সামনে দিয়ে যা, বলে আমেনা গো, তোমার সন্তান মুহাম্মদ রে কে গালি দিল, কে মারলো, গিয়া দেখো। আমেনা পাখির মতো উড়া দিয়ে আসলেন, আসিয়া বলে বাবা মুহাম্মদ তোমারে কে গালি দিল, তোমারে কে মারলো বলো। তোমার দাদা আরবের বিচারক, আব্দুল মুতালিব আরবের বিচারক, আমি বিচার করাবো। নবী তখন 6 বছর বয়সের। নবী বলেন, মা আমার কেউ মারে নাই, আমার কেউ গালি দেয় নাই। সব ছেলেরা বাবার কোলে উঠে গেল, আমার বাবা কই, আমার বাবার কাছে আমারে নিয়ে দাও। নবী যখন কাঁদতেছে, নবীর আম্মা আমেনা নবীরে পাশ দিয়ে ধরলেন, দরিয়া দাদার কাছে নিয়ে গেলেন, বলেন আব্বা হুজুর, আপনার নাতি তার বাবারে দেখতে চায়, আপনি দেখায় দেন, আপনি বুঝায় দেন। দাদা কতক্ষণ কাঁদে, বলে দাদা তোমার বাবা ছিল আমার সবচেয়ে আদরের সন্তান, তোমার বাবার কথা মনে পড়লে আমিও ধৈর্য ধরতে পারি না। বৌমা একজন উম্মে আইমন নামে একজন দাসীকে নিয়ে 2টা উটের উপরে চড়ে তুমি যাও মদিনা। 250 মাইলের রাস্তা। কত মাইল? 250 মাইলের রাস্তা। বর্তমানে 650 কিলো। কত? 650 কিলো রাস্তা। যাও মদিনা, তার বাবার কবরটা জিয়ারত করে আসো। আল্লাহর
নবী 6 বছর বয়সের মার সাথে গেলেন মদিনা। যাওয়ার পরে বাবার কবরের সামনে দাঁড়াইলেন। আমেনা বলে, বাবা মুহাম্মদ, তুমি বাবারে দেখতে চাইছিলা, এই যে তোমার বাবার কবর দেখি, তোমারে ডাক দেই কিনা, তুমি ডাক দাও। নবী বলেন, বাবা আব্দুল্লাহ, পৃথিবীর সন্তানেরা বাবা ডাকলো, পৃথিবীর সন্তানেরা বাবার কুলে উঠলো, তুমি আমারে কুলে নাও, তুমি উঠাও, কবর থেকে উঠিয়ে তুমি আমারে কুলে নাও, আমারে তুমি ছুঁয়া দাও, তুমি আমারে আদর করো। নবী যখন কাঁদতেছে, হাজার হাজার লোক জমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। হাজার হাজার লোক জমা হয়ে কাঁদতেছে। এমন সময় একটা ইহুদি এই রাস্তা দিয়ে যাইতেছে। ইহুদি বলে, তোমরা কাঁদতেছো কেন? এই ছেলেটা কাঁদতেছে, আমরাও কাঁদতেছি। বলতেছে, ঠিক আছে, এই ছেলে কাঁদছেন কেন? যে ওনার মা আমেনা বলতেছেন, আমেনা, আমি একজন ইহুদি, ইহুদিরা নবীর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে খুঁজতেছে, যদি পায় মারে ফেলাইবে আখিরি নবী উনি। আল্লাহু আকবার বলে। কাজে আমি একজন ইহুদি, আমি যদি জানাই আমার দলগিয়া আমারে লক্ষ লক্ষ টাকা দিবে, আমার তো লক্ষ লক্ষ টাকার দরকার নাই, আমার তো এই ছেলের প্রতি মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। আমেনা, আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, এখান থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে মক্কায় চলে যাও। এই মদিনার ইহুদিরা খুঁজতেছে, আখির নবীরে বিষ চাইতেছে, তুমি যাও তাড়াতাড়ি বিশ্ব নবীরে নিয়ে মক্কা থেকে মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবুয়া। যারা বলেন কি নাম? এই আবুয়া জায়গার মধ্যে আসিয়া আমেনারও জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার বলে। জ্বর উঠে গেছে, শুয়া পড়লেন। শুয়া বলতেছেন, বাবা মুহাম্মদ, মনের আশা মনে রইল, পূরণ হইল না। ভাবছিলাম তুমি আমারে মামা বলে ডাকবে, আমি তোমারে আদর করব, আমি বিদায় নিতেছি বাবা, আল্লাহর হাওলা করে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানকে তুমি যত্ন করবা। এই বলে নবীর আম্মাও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মরামার মাতার পাশে বসে কাঁদতেছে, মাগো, বাবার কবর জিয়ারত করতে আসিয়া তোমারে হারাইলাম। ও মা, তুমি চলে গেলে আমি কার আশ্রয় নিব? কে আমারে কুলে নিবে? কে আমারে যত্ন করবে? কে আমারে স্নেহ ভালোবাসা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তে সময় জানাইলেন, ও আমার বন্ধু, তুমি যেমনে বাবার কবরের পাশে কাঁদছো, তোমার কোন উম্মত যদি বাপ্পার জন্য কান্দে, আমি সাথে সাথে বাপ্পার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যেমনে মার জন্য কাঁদছো, এমনি যদি মার জন্য কাঁদে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এটা তোমার ফর্মুলা, তুমি যে দেখাইয়া দিলা, তারা তোমার উম্মতেরা যদি পালন করে, আমি তাদেরকেও মাফ করে দিব। এবার উম্মে আইমান নবীরে কুলে নিয়া দাদার কাছে আসলেন, আসি আপনি দিলেন আব্দুল মুত্তালিবের কাছে দিলেন, এই নেন আপনার নাতি, তার মাও ইন্তেকাল করছেন। নবীর দাদা কাঁদলেন, দাদা তোমরা দুজন চলে গেলা, এত বড় দায়িত্ব থইয়া, আমি বুড়া মানুষ হইয়া আমি কেমনে সইব? আমার এই নাতিরে কিভাবে আমি বুঝ দিব? নূরের চেহারা। আল্লাহু আকবার বলে। নূরের চেহারা হাদিস শরীফে আছে, নবী দুনিয়াতে ইন্তেকালের, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 3 বছর আগে, কয় বছর? 3 বছর আগে আরবের বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। বৃষ্টি তো নাই, ফসল নাই, কিচ্ছু নাই। মার স্তনে দুধ নাই, উটের স্তনে দুধ নাই, ছাগল দুম্বার স্তনে দুধ নাই। এইরকম পেরেশান ছিল, মানুষ মরতেছে, হাই হুতাশ করতেছে। এমন সময় লক্ষ লক্ষ লোক আরবের সকলে মিলিয়ে আব্দুল মুত্তালিবের কাছে আসছে। আইসা বলে, আব্দুল মুত্তালিব, আপনি তো কাবাঘরের খাদেম, আপনি তো কাবাঘরের পরিচালক, আপনি আমাদের জন্য কি করবেন করেন। আব্দুল মুত্তালিব শুধু মনে পড়ে গেছে যে আমার নাতি এই দুনিয়াতে ভূমিষ্ঠ হলো মাত্র, আমার নাতি তো সাধারণ কোনো নাতি নয়। নবী তখন 3 মাসের কুল, নবীরে কুলে নিয়া কাবাঘরের সামনে গেলেন। আল্লাহু আকবার বলেন। নূরের চেহারা নবী কাবাঘরের সামনে গেলেন, যা বলেন, ও কাবার মালিক, ও আকাশ জমিনের কুল কায়নাতের মালিক, এত সুন্দর একটা নাতি তুমি আমারে দিলাম। মাবুদ গো, আমার নাতির কারণে, নাতির খাতিরে বৃষ্টি দিয়া আমাদের প্রাণ মন কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহু আকবার বলে। সাথে সাথে এমন বৃষ্টি হলো, ওই আব্দুল মুত্তালিব বলেন, এমন বৃষ্টি তার জীবনে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলে। রহমতের নবী, রহমত
দিয়ে প্রমাণ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সেই নবী আস্তে আস্তে করে বড় হইলেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার এতিম নবীরে যারা ভালোবাসবে, আমার নবীর কথা মতনে যারা চলবে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী 6 বছর বয়স, আস্তে আস্তে বড় হইতে লাগলেন। বড় হইতে হইতে নবীর বয়স যখন 40 বছর হইল, জোরে বলেন কত বছর? 40 বছর যখন নবীর বয়স হইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, ওহী নাজিল করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। ওহী আসা শুরু করলো। এবার আল্লাহর নবী মদিনার মসজিদে, এত বড় মসজিদ, 25 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার বলেন। এই মসজিদ নববীতে নবী বৈশা কাঁদতেছেন। নবীর কথা মনে পড়ে গেছে, নবীর মনে পড়ে গেছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্য থাকবে 1 মাইল উপরে। কয় মাইল? জোরে বলেন কয় মাইল? 1 মাইল উপরে সূর্য থাকবে। আর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, দুনিয়ার কোনো সাগর থাকবে না। সব একেকার আজকের এই মাঠের মতো সমান হয়ে যাবে। মানুষ ঝালা ক্ষেতের মতো উঠবো। আপনারা ঘন করে যেমনি বসছেন, এমনি হাসরের ময়দানে মানুষ ঘন হয়ে উঠবে। আল্লাহু আকবার বলেন। ওঠার পরে সমস্ত মানুষ দাঁড়াইয়া থাকতে থাকতে অস্থির হয়ে যাবে। তখন বলা বলি করবে, এইভাবে চলবে না, চলো আমরা সকলে আদমের কাছে যাই। সমস্ত কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর উম্মত, শেষ উম্মত পর্যন্ত একটা মিটিংয়ে থাকবে। বলেন কত কোটি উম্মত হবে? হিসাব ছাড়া কিনা, জোরে বলেন। ওই সকল উম্মতেরা হাসরের ময়দানে তারা বলবে, চলো আদমের কাছে যাই। দৌড়িয়ে কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। যা বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ, ও আল্লাহর নবী আদম, আর সূর্যের তাপ সইতে পারি না, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পাশে দাঁড়াইয়া সময় নষ্ট করো না, আমি পারবো না সুপারিশ করতে, বরং তোমরা সকলেই নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না সুপারিশ করতে, বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সমস্ত মানুষ দৌড়িয়ে, আপনি আমিও থাকবো ওই মিটিংয়ে। যা বলবে, আল্লাহর নবী ইব্রাহিম, নমরুদের আগুন আপনার জন্য ফুলের বাগান হয়েছিল কিনা, জোরে বলেন, কাজে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, বরং তোমরা মূসা নবীর কাছে যাও। সমস্ত কোটি কোটি মানুষ দৌড়িয়া মূসা আলাইহিস সালামের কাছে আসবে। যা বলবে, ওগো আল্লাহর নবী মূসা আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না সুপারিশ করতে, বরং তোমরা আখির নবী উম্মত হবেন এক সময়। এখনো নবী আছেন, উনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি সুপারিশ করবেন। সমস্ত মানুষ দৌড়িয়া ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। আয়েশা বলুন, ওগো আল্লাহর নবী ঈসা আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, সুপারিশ করার ক্ষমতা আমার নাই, তবে আমি সাজেশন দিতে পারি, উপদেশ দিতে পারি, নসিহত করতে পারি, পথ দেখাইতে পারি। সেটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষ দৌড়িয়া কত বড় মিটিং হবে, আমাদের নবীর কাছে যাবেন। যা বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সূর্যের তাপ সইতে পারি না, সূর্যের তাপে অস্থির হয়ে গেছি, মাথার মগজ গলে গলে না কেঁদে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। বিশ্ব নবী বলবেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নারী পুরুষেরা, আমার উম্মতেরা, এই কাজ আমার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, এই সংসদের নাম হলো আপনার মাকামে মাহমুদ। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর নবী, আপনার আমার নবী সাজদাত পড়ে যাবেন, রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো তুমি কোরআনে কারিমে 24 বারাত বলেছ, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা আমার কাছে যাও, চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী সাজদাত পড়ে কাঁদবেন, একটা না 7 দিন পরে থাকবেন। আল্লাহু আকবার বলেন। ওই দিন পরে থাকবেন, 7 দিন পরে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু দুনিয়া তোমারে বহু কাঁদাইছি, আর কাঁদাইব না, তুমি উঠো, তোমার উম্মত গুলি পয়সা পয়সা তুমি জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। নবীর সুপারিশ ছাড়া আর কোনো উপায় নাই। আসেনি? জোরে বলেন, আছে?
সেই নবী কি বলতেছে শুনেন। নবী বলতেছেন, রাত্রে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে 3টা পার হয়ে গেল রাতির। নবী কাঁদতেছেন, মাবুদ কিয়ামতের দিন মুসিবতের সময় আমি কোটি কোটি উম্মতের সুপারিশ করব, আমার সুপারিশে মানুষ জান্নাতে যাবে। মাবুদ গো, আমার বাবারে তো আমি দেখি নাই, আমার বাবারে তো আমি দেখি নাই, মারে দেখছি মনে নাই 6 বছর বয়সে মারা গেছে, জানি না আমার বাপ মা তো আমার উম্মত হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? উম্মত হতে পারছে? আমার উম্মত হতে পারে নাই। মাবুদ, যদি আমার বাপ মা যদি জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাব না, আমি তোমার জান্নাত চাই না। নবী কাঁদতেছেন, গভীর রাত্রে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নবী অস্থির হয়ে গেছেন, এবার বেহুশ হয়ে যাবেন। এমন সময় মসজিদের নবীর দরজা দিয়া একটা পুরুষ একটা নারী নবীর দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দিকে আসতেছেন, কাছাকাছি আসিয়া নবীর ডান পাশে বসে গেলেন নবীর আব্বা, বাম পাশে বসে গেলেন নবীর আব্বা। আল্লাহু আকবার বলেন। নবী দেখে বলতেছেন, আপনি কে, কোথা থেকে এই গভীর রাত্রে আমার কাছে আসলেন? নবীর আব্বা বলেন, তুমি কি আমারে চিনো না? আমি তোমার মা আমেনা। আল্লাহু আকবার। তুমি আমার মা আমেনা, কিভাবে আসলা, কিভাবে আসলে তুমি? বলতেছে, বাবা তুমি যে কাঁদছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলতে যেদিন কাঁদে চোখের পানি বের হয়, নারী হোক পুরুষ হোক, সাথে সাথে তো কবুল। আল্লাহু আকবার বলেন। তোমার চোখের পানি আল্লাহ কবুল করছেন, আমাদেরকে পাঠাইছে। আমি তোমার ভাই লাগে, তোমার বাবা আব্দুল্লাহ দেখতে চাইছিলা, এই যে আব্দুল্লাহরে জীবিত করে বানাইছে। আল্লাহর নবী তখন বলেন, মা আমার বাবা, তোমরা আমার সাথে কলমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুজন কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীর আব্বা বলেন, বাবা মুহাম্মদ, তুমি আপনারে কলমা পড়ায় দাও, আমরা বিদায় নিয়ে যাই, আমরা তোমার উম্মত হয়ে যাই। সাথে সাথে কলমা পড়ায় দিলেন। নবীর আব্বা আব্বা জিন্দা করে পাঠাইলেন। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। কলমা পড়ে মুসলমান হয়ে বিদায় হয়ে গেলেন। নবীর আব্বা আব্বা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর আব্বা আব্বা জান্নাতি। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, তুমি যেমনি তোমার বাপ মার জন্য কাঁদছো, তুমি যদি তোমার বাপ মার জন্য কাঁদো, আমি আল্লাহর সাথে সাথে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। একটু বাপ্পার জন্য কাঁদতে হবে, দোয়া করতে হবে। যাদের বাপ্পা আছে আমি হাতে ধরি পায়ে ধরি, আপনি একটু খেদমত করবেন, চিকিৎসা করবেন, কাপড় চোপড় দিবেন, যত্ন নেবেন। যদি চাকরি করেন, দূরে থাকেন, লোক দেয়া হলেও টাকা পাঠাবেন, আর লোক দেয়া হলেও খেদমত করাবেন। জোরে বলেন ঠিক কিনা? করাইতে হবে, তাহলে তোমার হক আদায় হবে। বাপ মা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। বাপ মার খেদমত যা করবে 2টা পুরস্কার। জোরে বলেন কয়টা? একটা হলো ইজ্জত সম্মান বাড়বে, আর একটা হলো তার রিজিক বাড়বে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আজই বাপ মা যাদের আছে নিয়ামত মনে করবেন, যাদের নাই আপনারা মাঝে মাঝে গুরুস্থানে যান, একজন হুজুরকে নিয়ে যান, 1-200 টাকা খরচ করেন, এরপরে দান খয়রাত করেন মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে। এরপরে তার জন্য সব সময় দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, হে আমার রব, শৈশবকালে স্নেহের কুলে ভালোবাসা দিয়া তিলে তিলে আমার বাপ মা যেমনি আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবারে রহমতের কুলে লালন পালন করো। আল্লাহু আকবার বলে। এবার দেখেন, আল্লাহর নবী সব কথাই বলে দিয়েছেন, কোনো কথা বাদ নাই। আল্লাহ বলতেছেন নবীরে, দুনিয়ার মানুষেরে, ও দুনিয়ার মানুষ, আমার নবীরে জান মাল, ছেলে মেয়ে, বিবি বাচ্চা এবং নিজের জানের চাইতে যদি ভালো না বাসো, তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর সীমানা কয় নম্বর? 5 নম্বর সীমানা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু
তাসলিমা। ও দুনিয়ার নারী পুরুষেরা, আমার নবীকে জান মাল ছেলে মেয়ে বিবি বাচ্চা বিচারের ফয়সালা যে পর্যন্ত নবীর মাধ্যমে না করবা, এর আগে তুমি মুমিন হতে পারবে না। ঠিক কি না? মুমিন হতে পারবে না। ওই নবীরে সাহাবায়ে কেরামকে তো ভালোবাসছেন, ওইভাবে ভালোবাসাটা আমরাও দিতে হবে। আল্লাহ নবী এশার নামাজ পড়ে একদিন উনি মসজিদে নববীতে বলতেছে না সাহাবীরা, আজকে আমি আলোচনা করব না, আজকে কোন হাদিস কোরআনের আলোচনা করব না, কারণ শরীরটা ক্লান্ত দুর্বল, আমি আজকে রেস্ট নিব। আল্লাহু আকবার বলে, আমি আজকে রেস্ট নিব। আল্লাহর নবী চলে গেলেন হুজরার ভিতরে, মসজিদ নববীর কাছেই হুজরা। 1400 বছর আগে নবীর ঘরটা ছিল খেজুর গাছের পাতলা চাউনি। খেজুর গাছে পাতলা চাউনি ছিল, খেজুর গাছের পাতলা চাউনি। মক্কা মদিনাতে তো বৃষ্টি কম হয়, এই সময় তো আরো হয়েছে না, নবীর বরকতে হয়েছে না, যেহেতু ঘরে পানি পড়বো। ঠিক কিনা? ঘরে পানি পড়বো বিদায় বৃষ্টি হয় নাই। বেশি সূর্যের দিনের তাপের সময় হাজ এরকম ডাক্কা দিত, যাতে গোড়টা শীতল থাকে, ভালো থাকে, রৌদ্রের তাপ যাতে না লাগে, ওই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন হুজরার ভিতরে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে একটা প্রশ্ন ছিল, সাহস পাই না বলার জন্য, যদি পারমিশন দেন আমি আপনাকে প্রশ্ন করব। নবী বলেন, আয়েশা কি বলতে চাও বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আশা আপনি আমার উরাতের মধ্যে বালিশ বানায়াও শুইবেন। আল্লাহু আকবার বলে। নবী বলেন, আয়েশা তোমার আশা আমি পুরা করব, তুমি বসো। আয়েশা সিদ্দিকা এইভাবে বসলেন, নবীর উরাতের মধ্যে বালিশ বানাইলেন, বালিশ বানায় লম্বা হইয়া শুইলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার চুল টিপতেছেন, আর গোড়টা যেহেতু পাতলা পাতলা ছাউনি, আকাশের দিকে তাকায় দেখেন, এই নো 10টা তারকা, এই নো 20টা তারকা, এই নো 30টা তারকা, এরকম হয় না জ্যোৎস্না রাত্র। মা আয়েশা চুল টিপতেছেন, মাথা টিপতেছেন, আর তারকা গুনতেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গুনতেছেন। নবীর নজরে পড়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি কি গুনো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের তারকা গুনতেছি। আল্লাহু আকবার বলেন। নবী কত জানেন দেখেন। নবী বলেন, আয়েশা আকাশের তারকা গুনিয়া পৃথিবীর মানুষ কেউ শেষ করতে পারবে না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো মনে মনে প্রশ্ন ছিল, সাহস পাই না। আমি আজকে জানতে চাই, তারকা যদি কেউ গুনিয়া শেষ করতে না পারে, এই তারকা পরিমাণ সব আল্লাহ কার আমলনামায় লিখেছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা আকাশের তারকা পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন ওমরের আমলনামায় লিখেছেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে মা আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন, বলেন, আয়েশা তোমার চেহারাটা যে মলিন হয়ে গেল, তোমার চেহারাটা যে কালো হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়লো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইলো, 6 মাস বালিশের মাঝে মাথা রাখে নাই, শুধু আপনার অপেক্ষা ছিলেন। আমার বাবার কথা না বলিয়া ওমরের কথা বলছেন, এই জন্য আমার কষ্ট লাগলো। আল্লাহর নবীর বিবিরে খুশি করার জন্য আল্লাহর নবী দেখেন কি করলেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা শুনে রাখো, ওমরের গোটা জীবনের ইবাদত এক পাল্লায় রাখলে, তোমার বাবার নেক যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীরে খুশি করতেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা শুধু তাই নয়, তোমার বাবার এক রাত্রের 1 ঘন্টার ইবাদত হিজরতের রাত্রের, আর উমরের গোটা জীবনের ইবাদত এক পাল্লায় রাখলে, তোমার বাবার 1 ঘন্টার ইবাদত উমরের জীবনের ইবাদতের সেই তো ভারী হয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা মুস্কি হাসি মারলেন। নবী বিবিরে খুশি করছেন। ও পুরুষেরা লক্ষ্য করে শোনো, তুমি তোমার বিবিরে খুশি করবা। একদিন আল্লাহর নবী বলতেছেন, আয়েশা চলো আমরা দৌড় খেলাই। কি খেলাই? এশার নামাজ পড়ে তখন মানুষ কম থাকে, ওই যে একটা খুঁটি আছে, কে সইতে পারে আগে সেই ফাঁস। নবী একটা দৌড় দিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে আগে খুঁটিটা সইলেন, সইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সইতে পারেন নাই, আমি সইয়া পাস করছি, আপনি ফেল করছেন। কথা বুঝতেছেন? হুজুর মুস্কি হাসি দিলেন। তখন আল্লাহ জিবরাইল পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুরে জানাও, তার বিবির সাথে যে হার মানছে, আজকে যে ভাগ্যে গেছে, এটা রেকর্ড হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এক খেলার মধ্যে বন্ধু হারিয়ে গেছিল, ঠিক না? যারা বলেন ঠিক কি না? তুমি তাড়াতাড়ি আরেকটা ঘোষণা দাও, 6 মাস পরে আরেকটা খেলার ডেট দাও। আল্লাহু আকবার বলে।
কয় মাস পরে? মেয়েদের বিয়ার পরে দেখবে যে 1 বছর 6 মাসের ভিতরে শরীর একটু উঁচা লম্বা হয়ে যা, একটু ভারী হয়ে যা, ঠিক না? তোর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না 6 মাস পরে আগের মতো শরীর আর নাই, একটু ভার হয়ে গেছে। নবী বলছেন, আয়েশা আগামী কালকে কিন্তু খেলার ডেট, বুঝছো? 6 মাস হয়ে গেছে, মনে রাখবে, এশার নামাজ পড়েই দৌড়। ঠিক আছে, এবার নবী দৌড় দিলেন, গিয়া মা আয়েশা সিদ্দিকা হাফাইতে হাফাইতে চুপ করে গেছেন। নবী আগে গেছে বলছেন, আয়েশা আমি কিন্তু পাস করছি, ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। বিবিরে খুশি করছেন কিনা জোরে বলেন। আল্লাহ বলছে, বন্ধু আর খেলাইও না, ওইছে কাম। আল্লাহু আকবার বলেন। আর খেলার দরকার নাই, তুমি পাস করছো। তাহলে বিবিরে খুশি করার জন্য তো কামটা করছেন, ঠিক কিনা? হুজুর বলছেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি তরকারি কাটছেন, আলু কাটছেন, এটার মধ্যে নিজেও শামিল হইলেন, একটু সহযোগিতা করে দিলেন। আপনি যদি সহযোগিতা করে দেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নবী খুশি করার জন্য বলছেন, ও আয়েশা, তোমার বাবা আমারে খুশি করলেন, তোমার বাবার প্রতি আমি খুশি। ও আয়েশা, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমার বাবা যেদিন ইন্তেকাল করবে, ওই দিন তোমার বাবারে কাফন দাফন করাইয়া আমি নবীর পাশে দাফন করাইও। আল্লাহু আকবার বলে। নবী আগেই সার্টিফিকেট দিলেন, কি দিলেন? সার্টিফিকেট দিয়া দিলেন। এবার আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং ডাকলেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে। ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? এই যে দেখো আপনার এই 28 নম্বর সূরা, কত? 28 নম্বর সূরা, আপনার এই সূরাটার নাম হলো আপনার এই সূরা হাসর। সূরার নাম কি? জোরে বলে। সূরা হাসর। হাসরের ভিতরে আছে ওমা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, আমার নবী যা আদেশ করেন পালন করো, আমার নবী যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। আল্লাহু আকবার বলে। কার কথা? এই আয়াতে কারিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, পড়িয়া সমস্ত সাহাবীদেরকে শুনাইলেন। ও নবী সাহাবীরা, আমি কি নবীরে খুশি করতে পারছি কিনা, নবী আমার প্রতি খুশি কিনা আমি তো জানি না, তবে তোমরা প্রমাণ করবা। আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, ওই দিন তোমরা কাফন দাফন পরাইয়া আমাকে নবীর পাশে নিয়ে যাইবা আর বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আপনার কদম মুবারকে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। নবী যদি কবর থেকে জবাব দেন, তাহলে বুঝবা নবীরে কষ্ট দেই নাই, আর যদি জবাব না দেন বুঝবা আমি নবীরে কষ্ট দিয়েছি। আমার মতো পাপীরে নবীর পাশে দাফন করাইও না, জান্নাতুল বাকিতে দাফন করাইও। আল্লাহু আকবার বলে। আপনি জানেন, যারা হজ করতে গেছেন তারা জানেন, যদি নবীর রওজাতে যাইতে পারেন, নবীর রওজাতে গিয়ে যদি সালাম দেন, আপনার মনটা মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, নবী বলছেন আমার রওজা থেকে সালাম দিবে, কিয়ামতের দিন আমি সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর রওজাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে কাফন দাফন পরাইয়া জানাজা পরাইয়া নবীর রওজার কাছে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আপনার কদম মোবারকে উপস্থিত। আল্লাহ নবী বলেন, নবী রওজা মুবারক থেকে কোনো জবাব নাই। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সর্বনাশ, নিশ্চয়ই আবু বকরকে নবী ভুলে গেছেন, নিশ্চয়ই আবু বকর নবীরে কষ্ট দিয়েছেন। একটা ডাক দিলেন, কোনো সদাক নাই। আরেকটা ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আপনার কদম মোবারক উপস্থিত। কোনো জবাব নাই। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সর্বনাশ হয়ে গেল, নিশ্চয়ই নবী কষ্ট দিয়েছেন বিধায় নবী ভুলে গেছেন। আরেকটা ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আপনার কদম মোবারক উপস্থিত। এমন সময় রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, হে আলী, ও আমার সাহাবীরা, আমার আবু বকর আমার পাশে আসলে অনুমতি লাগবে না, পারমিশন লাগবে না। যে আবু বকর হিজরতের সাথী, যে আবু বকর গুহার সাথী, ওই আবু বকর আজকে থেকে কবরে কিয়ামত পর্যন্ত আমার সাথী। আল্লাহু আকবার বলেন। তোমরা যদি নবীর আবু বকরের মতো ভালোবাসতে পারো, তাহলে কিয়ামতের দিন আবু বকরের সাথে তোমার আমার জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
রাজি আছেন? মানতে রাজি আছেন? নবীরে যদি মানেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাজি আছেন নি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা কি? জোরে বলেন। যদি কেউ দাড়ি কাটে, মক্কা মদিনা যায়, মক্কার গরু শুয়ে পড়ে, তবু কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? জোরে বলেন, জোরে বলেন। কবিরা গুনাহ লেখা হবে। সাইকেল হুন্ডার পাম দিছেন মেশিনে, ছিদ্রটা শুয়ে পাম থাকবো। অনুরূপভাবে ইবাদত ঠিকই করবেন, টিকসই করবে না ইবাদত। ইবাদত টিকসই করবে না। খালই ভাঙ্গা খালই লইয়া মাছ পারলে যেরকম সিকরা গুতুম থাকবে না, দাড়ি ছাড়া ইবাদত করলে ইবাদতও টিকসই করবে না। মরলে এই ঘড়ি, এই আংটি, এই পোশাক রাখবো, সব খুলে আলবো, কিন্তু দাড়িটা থাকবো। জোরে বলেন ঠিক কিনা? নবীরে যদি তুমি খুশি করো, আল্লাহ খুশি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি রাখবো, রাজি আছেন কিনা? মেয়েদের জন্য কাজ হলো 4টা। জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে। 5 ওয়াক্ত নামাজ অনেক মহিলাই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা যারা বাড়িতে যাবেন, যাদের বিবি বাচ্চারা নামাজ পড়ে না, আপনারা অনুরোধ করবেন, হাতে পায়ে ধরবেন 5 ওয়াক্ত পড়ার জন্য। আর রমজানের রোজা মহিলারা রাখে আলহামদুলিল্লাহ, আর কি করে পর্দায় থাকতে চায় না। আমি অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, মা বোনেরা পর্দায় থাকেন, একটু ঢাইকা থাকেন, চাদর পরেন, এরপরে স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত হলো নারীদের সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা? স্বামীর খেদমত যদি করতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই ঘটনা দেখলেন বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রী এমন ভাবে ধনী মানুষ, সব নবীরে দিয়া দিছেন। এরপরেও নবী বয়ান করে রাত্রি 2টা-3টার সময় বাসে আসলেন, আসিয়া বললেন, ও খাদিজা দরজা খুলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বলেন, ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি আপনি আল্লাহর নবী, আরেকটি আমার স্বামী, আমি যদি ঘুমায় যাই, আপনি যদি খাদিজা খাদিজা করে ডাকেন, আপনার কষ্ট হবে, আমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। সেই জন্য 2 দরজার মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার স্বামীর অপেক্ষা করি। আল্লাহু আকবার বলে। দেখছেন কারবারটা? এইভাবে স্বামীর খেদমত করতে হবে। আর নারীর কাজ হলো, একটা নারী যদি সতী নারী হয়, সতী নারী কারে বলে? যে এই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, তাই নারীটিকে বলা হয় সতী নারী। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে ঠান্ডা দিন, যেই নারী ঘুম থেকে উঠবে 5টা 40-এ আজান হয়, আজকে 5টা 45-এ আজান হবে, আজকে 5টা 45-এ আজান হবে, আর ফজরের জামাত হবে 6টা 15, 6:30 ফজরের জামাত হবে আজকে থেকে। গতকালকে ঘোষণা দিয়ে দিচ্ছি আমি, কথা বুঝতেছেন? তাহলে আপনি 5টার সময় উঠছেন, উঠার পরে গরম পানি করেন, করার পরে স্বামীরে ট্যাং টিপেন, মাথা টিপেন, যেই স্বামী নামাজ পড়ে না, এরপরে আপনি অনুরোধ করেন, ও প্রাণের স্বামী, আজকে তুমি উঠো, তোমার কবরে কেউ যাবে না, আমিও যাইতে পারবো না, আমার কবরে তুমি যাইবে না, উঠো, তুমি গরম পানি করে দিলাম, নামাজ পড়তে যাও। যাবে কিনা? জোরে বলে, যাবে কিনা? আমরার বক্তৃতার চেয়ে তোমার কাজটা বেশি হবে। তুমি নামাজ পড়াও, 1 নম্বর যে উপকারটা, স্বামী স্ত্রী ঝগড়া লাগবে না, ঠিক কিনা? তোমার শ্রদ্ধা করবে। তুমি অসত্য নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করো। আমরার মা শাশিরা পড়তো আগে, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটা মুনাজাত করো, মাবুদ আমার স্বামী খেত খাবারে, আমার স্বামী চাকরিতে, আমার স্বামী রুজি রোজগারের জন্য বের হলো, মাবুদ গো সহি সালামতে হালাল উপার্জন করে বিকাল বেলা আমার কাছে পৌঁছায়া দিও। আল্লাহু আকবার বলেন। আমার স্বামীর আজকে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আজকে যত কামাই যদি বরকত হয়, আমার স্বামীর আল্লাহ যেন ইজ্জত বাড়ায় দাও, এইভাবে যদি দোয়া করে, ওই নারীর স্বামী ওই দিন কাজে বরকত হবে, ওই দিন তার সম্মান বাড়বে, ওই দিন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হবে। আল্লাহু আকবার। এই কাজটা কি নারী করতে পারে না ইচ্ছা করলে? তাহলে আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনার স্বামীরে যদি আপনি ভালো বানাইতে না পারেন, আপনার ব্যর্থতার কারণে সে যদি অপরাধী করে, আপনি দায়ী, কারণ আপনি পারতেন, চেষ্টা করলে, কিন্তু করলেন না কেন, ঠিক কিনা? করলেন না কেন? আপনার কবরে কেউ যাবে না, আপনার স্বামীর কবরেও তো আপনি যাবেন না। দুনিয়াতে মহব্বত
কিয়ামতের দিন স্বামী স্ত্রী যদি মহব্বতে জান্নাতে যায়, জান্নাতে 70টা হুর দিব একটা পুরুষ রে, আর নারীরে কি দেব? নারীরে কিছুই দিত না, 70টা হুরের সর্দারিনী বানাইবো তুমি যদি জান্নাতে যাও। আল্লাহু আকবার বলে। কয়টা হুরের? 70টা নারীর সর্দারিনী বানাবো তোমারে, তুমি যদি জান্নাতে যেতে পারো। আর জান্নাতের ভিতরে এমন একটা অনুষ্ঠান হবে, বিরাট বড় একটা অনুষ্ঠান। আমাদের নবীর সাথে 3 জন মহিলার বিবাহ হবে। আল্লাহু আকবার বলে। একজন হলো মরিয়ম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের আম্মার বিয়ে হবে নবীর সাথে হাসরের ময়দানে, স্বয়ং আল্লাহ বেটা পড়ায় দিবেন। আল্লাহু আকবার বলে। মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হবে নবীর সাথে। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার বিয়ে হবে নবীর সাথে। এরপরে মূসা আলাইহিস সালামের বোন কুলসুমের বিয়ে হবে আমাদের নবীর সাথে। এই 3 জন মহিলার বিয়ার বরযাত্রী, যেই নারীরা 4টা কাজ করে মারা যাবে, জান্নাতে যাবে, এই নারীরা 3 জন নারীর বরযাত্রী হবে। আল্লাহু আকবার বলেন। 3 জন নারীর কি হবে? জোরে বলেন। দুনিয়াতে কোনো বরযাত্রী নাই, আছে? নাই। আর পুরুষ, তোমরা যদি বিশ্ব নবীর বরযাত্রী হতে চাও, রাজি আছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রমজানের রোজা রাখতেই হবে, আর মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, হজ করার উপযুক্ত হজ করতে হবে, যাকাতের উপযুক্ত যাকাত দিতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি এই অবস্থায় তুমি মারা যাও, বিশ্ব নবীর তুমি বরযাত্রী হইবা। আল্লাহু আকবার বলেন। এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, আর আমি মসজিদের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখবো, এই কথাটা কি অঙ্গীকার করতে পারবো? হাত তুলে দেখান, বলেন আয় আল্লাহ, আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি, শপথ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখবো, ঈমানের সাথে জীবন যাপন করবো। আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কবুল করো। সবাই বলেন আমিন। হাত লাগান। তাহলে আজকের ওয়াজ সার্থক হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মা বোনেরা, আপনাদের মাধ্যমে যদি আলেমের বাবা হতে চান, যদি আলেমের বাবা হতে চান, সন্তানকে যদি মাদ্রাসায় দেন, নিজে পরহেজগার হইয়া থাকে। আমার 2 মেয়ে হাফেজ মৌলানা, হাফেজ এবং মৌলানা, আমার ছেলেও হাফেজ মৌলানা পড়তেছে। দেয়া দিছে এই লাইনে যে আমার ছেলে যদি আমার জানাজা পড়তে পারে, আমি মনে করি আমার জীবন সার্থক, ঠিক কিনা জোরে বলে। কারণ আমার ছেলে, আমি যে মসজিদের ইমাম, ওই মসজিদে তারাবির নামাজ পড়ায়। রমজান মাসে আসলে মুসল্লিরা কয়, হুজুর আপনার আর নামাজ পড়ানি লাগবে না, তারাবি পড়ানি লাগবে না, বহুত পড়াইছো, এখন আপনার ছেলে পড়বে। আলহামদুলিল্লাহ, আমি খুশি না বেজার? খুশি। জোরে বলে। আমার ছেলে নামাজ পড়ায়, খুশি। আমার টাকার দরকার নাই। তার উস্তাদ, সিলেটের উস্তাদ বলছে, বাবা মুবারক, আমার ছেলে আব্দুল্লাহ আল মুবারক বলছে, বাবা মুবারক তুমি তারাবি পড়ে পয়সা নিবা না? আমারে বলতেছে, আব্বা আমি কিন্তু তারাবি পড়ে পয়সা নিতাম না, একজনের বন্ধু 20,000 করে পয়সা পড়ে। আমি বলছি ঠিক আছে, তুমি নিবা না, কোনো আপত্তির কিছু নাই। কমিটিরা কয় আমরা কিছু পয়সা তুলছি, এগুলি না দিলে তো আমরা তৃপ্তি হবে না। না নেবে না, আমরা বন্ধ করে দে দিন। আমরা মুয়াজ্জিন আছি, আমি আছি, আরেকজন হাফেজ সাহেব আছে, তারা বন্ধ করে দে। পরে 5,000 টাকা অনুরোধ করে জামা কিননের জন্য, জামা পরার জন্য হাতে দিছে। 20,000 বন্ধ হয়তো বাদ দিছে, 5,000 টাকা দিছে জামা কিননের জন্য। এটা অনুরোধ করে কমিটিরা। তাহলে দেখেন আপনি কারবারটা দেখছেন। এইরকম একটা ছেলের আলেম বানান, হাফেজ বানান। এই যে আজকে আপনাদের এই মাদ্রাসা, আপনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা, এই মাদ্রাসায় শফিক ভাই আমার বন্ধু, উনি আমার বন্ধু, এই মাদ্রাসা যারা ধরে রাখছে, এই মাদ্রাসাটা আজকে একটা ছেলে হাফেজ।